গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নীলিমা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো চা আর কমপ্ল্যান বানিয়ে দুষ্টুকে কমপ্ল্যানটা খাইয়ে দিয়েছি। আমি চাটা খেয়ে এই যে ফুলকপির তরকারিটা রান্না করে নিলাম। নিয়ে দুষ্টুর পাপাকে ডাল, আলু সেদ্ধ, ফুলকপির তরকারি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর দুষ্টুকেও আমি ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়ে নিজেও ভাতটা খেয়ে নিলাম। নিয়ে দেখো দুষ্টুকে তেল মাখিয়ে স্নান করিয়ে ঘরে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে কিছু জামা কাপড় ছিল সেটা কেচে আমি ছাদে শুকোতে দিয়ে এই যে এবার যাব আমি রান্নাঘরে। রান্নাঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে দেখো পুরো রান্নাঘরটা একদম চকচক করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আমি এসছি রান্নাঘরে চা খাবো বলে চা বসিয়েও দিয়েছি, দুষ্টুর ম্যাগি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দুষ্টু বাবা বলছে আমি চপ আনতে যাবো। আমি বলছি তাহলে ঠিক আছে, চপটা নিয়ে আসো। আমি চাটাকে বন্ধ করে রেখে দিয়েছি আর দুষ্টুর ম্যাগিটা রেডি হয়ে গেছে। দুষ্টুকে এখন ম্যাগিটা খাওয়াবো। এ দেখো ম্যাগি হয়ে গেছে। আর ওদিকে সমানে ঠাম্মির সাথে ভকভক করে চলেছে। যাই, ওকে ম্যাগিটা খাইয়ে আগে। এই দেখো দুষ্টুর ম্যাগি নিয়ে আমি ঘরে চলে এসেছি। দুষ্টুকে ডেকে নিয়েছি ঘরে। আর দুষ্টু বাড়ি ছিল না, এই সুযোগে আমি দেখো জামা প্যান্ট গুলো গুছিয়ে রেখেছি, কিন্তু তোলা হয়নি। আর এই যে ম্যাগি পেয়ে সমানে নাড়তে শুরু করে দিয়েছে। গরম কিন্তু দুষ্টু, হাতে লাগলে কিন্তু ছ্যাঁকা খাবি তুই। হ্যাঁ মা, ছ্যাঁকা খাবে। দেখেছো কত পাখা, বলে ছ্যাঁকা খাবো না। তুই ঘোরাবি? ও ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করবে এখন ম্যাগিটাকে। চলো ম্যাগিটা ফেলে দেবে, ওকে খাইয়ে নি। দেখো চপ মুড়ি আর চা নিয়ে আমি হাজির। দুষ্টুকে আমার ম্যাগি খাওয়ানো কমপ্লিট। এবার আমি চপ মুড়ি চাটা খেয়ে নেবো। আর দুষ্টুর বাবাকে আর দুষ্টুর ঠাম্মিকে আমার দেয়া হয়ে গেছে। আর নিয়ে এসে দুষ্টুর বাবা দেখো গুড়ের রসগোল্লা। এটা দুষ্টুর সামনে বার করিনি জানো তো। এখন যদি দুষ্টু এটা দেখে না তাহলে আর রক্ষে নেই, এক্ষুনি খেতে চাইবে। মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে। আর সবে ম্যাগি খেলো তো, যদি রসগোল্লা দেখে না তাহলে রসগোল্লাও চাইবে এখন। তার জন্য ওটা চুপি চুপি হটপটের ভেতরে রেখে দিয়েছি। চলো আমি চাটা খেয়ে নিই। সন্ধেবেলা তো চপ, চা, মুড়ি খাওয়া দাওয়া করে দুষ্টুকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম। বই টই পড়িয়ে নিয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে দুপুরবেলা সেভাবে রান্না করেছিলাম না, সেই সকালবেলায় ফুলকপি আলুর চচ্চড়ি আর ডাল রান্না করেছিলাম, সেটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া আজকে সেরে নিয়েছিলাম। এখন রাত্রিবেলা রান্না করেছি হলো আলু সেদ্ধ ভাত আর হলো পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এ দেখো আলু মাখবো। আর এখানে বেগুন পোড়া করেছি। এই দেখো আমার পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাকে মাখবো আর বেগুন পোড়াটাকে মাখবো, মেখে নিয়ে খেতে দিয়ে দেবো দুষ্টু ঠাম্মিকে। তারপরে দুষ্টুকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো। রাতের বেলা কিন্তু আজকে এই দুটোই মেনু। আর দুপুরে অল্প ডাল আছে। এই আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখলে আমাদের বাড়িতে আর কারণ কোনো কিছু লাগে না। তারপরে তো বেগুন পোড়া আছে, এই শীতে শীতে বেগুন পোড়া তো খেতে খুবই ভালো লাগে, বলো তোমাদের ভালো লাগে তো? চলো আমি ঝটপট করে এগুলো মাখবো, মেখে ওদেরকে খেতে দিয়ে দিই। দুষ্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, অনেক রাত হয়ে গেছে। এই দুষ্টু বেচারি ঘুমিয়ে পড়েছে। এবার ছুটবো আমি রান্নাঘরে, দুষ্টুর পাপাকে খেতে দেবো। ভাতটা গরম বসাবো। ভাত তো অনেকক্ষণ হয়েছে বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। চলো আমি ভাতটাকে গরম বসাই। রান্নাঘরে এসছি, ভাত দেখো গরম বসিয়ে দিয়েছি। আর এই যে আলু সেদ্ধ বেগুন পোড়া মাখা হয়ে গেছে। আর ওইখানে রয়েছে আমার এক গাদা বাসন। বাসনগুলোকে গুছিয়ে রাখবো, দুষ্টু বাবাকে খেতে দিয়ে দিই। আর প্রত্যেক দিনই দুষ্টুকে ঘুম পাড়াতে গিয়ে না আমিও ঘুমিয়ে পড়ি। গলাটা কেমন ঘুম ঘুম লাগছে না। ভাতটা নামিয়ে আগে খেতে দিই। দুষ্টু বাবাকে ভাত দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে বাসনগুলো সব দুপুরের মাজা বাসন এখনো গুছাইনি আমি। এগুলো এখন জল ঝরাতে এখানে আমি রেখে দেবো। কালকে সকালবেলায় বাসন রাখার জায়গায় সব গুছিয়ে রাখবো। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, জানো তো। এই শীতকালে যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো? একেতেই ঠান্ডা, তার উপর বৃষ্টি। আর গরমকালে দেখবে বৃষ্টির আর নাম গন্ধই থাকবে না। চলো বাসন গোছানো আমার কমপ্লিট। এবার আমি আমার জন্য ভাত বেড়ে নেবো।
নিয়ে ঘরে যাবো, ভাতটা খেয়ে নেবো। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা কম আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলেই ঠান্ডাটা বোধহয় কম। আবার দেখো বৃষ্টি কেটে গেলে আবার ঠান্ডা পড়বে। এই একবার ঠান্ডা একবার গরম এমন করতে করতে না মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমি ভাতটা বেড়ে নিই আমার। দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ আর ভাত আর ডাল আছে ওখানে, ডালটা নেব। আর দুষ্টুর জন্য দুধ গরম করেছি, দুষ্টুকে রাত্রিবেলা আজকে দুধ খাইয়ে দেবো। ও সেই 8টার সময় ভাত খাওয়াতে গেলাম, ও খেলো না, বদমাইশি করলো জানো না তো। সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছিল তো এর জন্য আর সেভাবে ভাত খেলো না, তাই ভাবছি ওকে ভাত খাইয়ে দেবো, এই সরি মানে দুধ খাইয়ে দেবো। আর না আমার ঠান্ডা লেগে গেছে জানো তো, কথা বলতে বলতে বারবার নাক টানতে হচ্ছে আমাকে, বারবার এরকম ঠান্ডা গরম। এত পরিমাণে ঠান্ডা পড়েছিল না, ঠান্ডা তো লাগবেই। দুষ্টু দেখি নাক দিয়ে জল পড়ছে। তো চলো আমি ভাতটা খেয়ে নিই, তার আগে আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, তাহলে টাটা।